চুয়াপাড়া সিস্টার নিবেদিতা মডেল স্কুল, চুয়াপাড়া দশরথ কল্পনা এডুকেশনাল হাব বিএড অ্যান্ড ডিএড এই স্কুলের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবছরও ইফতার মজলিস এবং দুস্থ ছাত্রছাত্রীদের বস্ত্রদান করা হলো। স্কুলের মালিক সনাতন মণ্ডল এবং মনতোষ মণ্ডল তারা হিন্দু ধর্মের মানুষ হয়ে যেভাবে ইফতার মজলিসের মাধ্যমে সম্প্রীতির বার্তা দিলেন, এটা গোটা দেশ, ভারতবর্ষ তথা বিশ্বের বুকে একটি নজির সৃষ্টি করলো। তাই যারা বলে ভারতবর্ষকে ধর্মের ভিত্তিতে ভাগ করবে, তারা এবার মনতোষ মণ্ডল ও সনাতন মণ্ডলের কাছে এসে শিখে যাক দেশপ্রেম ও সম্প্রীতি কাকে বলে। মনতোষ মণ্ডল এবং সনাতন মণ্ডল এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে অত্র এলাকার মানুষ এই স্কুলে ক্লাস 1 থেকে 12 পর্যন্ত যত্ন সহকারে পঠন পাঠন চলছে এবং বিএড এবং ডিএড কোর্সের কমপ্লিট করা হচ্ছে। যোগাযোগের ঠিকানা চুয়াপাড়া, রানীতলা, মুর্শিদাবাদ। আজকে আমাদের চুয়াপাড়া দশরথ কল্পনা এডুকেশনাল হাব, যেখানে বিএড ডিএলএড ডিফার্ম এবং 1 থেকে 12 একটা আবাসিক স্কুল আছে, আমাদের উচ্চ মাধ্যমিক স্কুল। সেই স্কুলের উদ্যোগে আমরা প্রতি বছর আপনার ইফতার মজলিসের আয়োজন করি, একইভাবে এবারও করেছি। আমরা প্রতিবারই 27শে রোজাতে রাখার চেষ্টা করি, এবারও সেটা করার চেষ্টা করেছি। আপনাদের স্কুলে কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত? আমাদের এখানে ক্লাস 1 থেকে 12। কত বছর আগে চালু হয়েছে? আমার 2017 সালে বিএড ডিএলএড এবং স্কুল চালু হয়েছে, 2023 সালে ডিফার্ম চালু হয়েছে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম সনাতন মণ্ডল, আমি এই প্রতিষ্ঠানের সম্পাদক। থ্যাংক ইউ। আজকে হচ্ছে প্রতিবারের ন্যায় যে ইফতার পার্টি করা হয় কলেজে, এবারও সেটা আগের মতোই করা হয়েছে এবং সমস্ত ধর্মের মানুষ, জাতির মানুষ এখানে উপস্থিত হয়েছে। আমরা এখান থেকে সম্প্রীতির বার্তা সারা ব্লকে পৌঁছাতে চাই বা জেলাতেও পৌঁছাতে চাই। আমরা জানি ভারতবর্ষকে পথ দেখায় বাংলা, সেটা আজকে স্কুলের যিনি মালিক অনার মনতোষ মণ্ডল না সম্ভবত, এটা খুব সত্য প্রমাণিত যে সনাতন মণ্ডল একজন হিন্দু ব্যক্তি আর রোজাদার মুসলিম মানুষ সবাইকে হাজির করেছেন এবং সকলে ইফতার করিয়েছেন এবং সকলে খুশি হয়েছে এবং তার হয়ে দোয়া করেছে। আমাদের যে সম্প্রীতির বার্তা অটুট আছে এখানে তা প্রমাণ করে। কিন্তু যারা এই সম্প্রীতির বার্তাটাকে ভাঙার চেষ্টা করছে তাদের উদ্দেশ্যে কি বলবে? তাদের উদ্দেশ্যে তারা কতিপয় লোক, তাদের সামান্য, তাদের কথা না বলাই ভালো। আচ্ছা, ইফতার মজলিস এবং আর দুদিন পরে ঈদের নামাজ, কি বার্তা দেবেন? ঈদ সকলের জন্য আনন্দ হোক, খুশির ঈদ, সবাই খুশি করুক। আমরা সবাই বিভিন্ন ধর্মের মানুষ সেখানে আনন্দ করব, সব যেন ধর্ম সবার উৎসব, আপন আপন ধর্ম যেমন আপন আপন উৎসব সবার, সেই উৎসবে সবাই আমরা আনন্দ করব। ধন্যবাদ। আপনার নাম এবং পরিচয়? আমার নাম স্বপন অধিকারী, আমি ইলেকশন এজেন্ট ভবানীবাস। পুরো ভারতবর্ষ বাংলাকে দেখে শিখছে, যেখানে আমরা মাঝে মাঝে শুনতে পাচ্ছি যে কোনো জায়গায় ধর্ম নিয়ে একটু রাজনীতি হচ্ছে, কিন্তু আমাদের পশ্চিম বাংলায় হিন্দুদের উদ্যোগে ইফতার মজলিস মুসলিমদেরকে খাওয়ানো, এটা দেখে কি আগামীতে ভারতবর্ষ পথ দেখবে? কি মনে করেন আপনি? অবশ্যই আপনার পথ দেখবে। আমাদের হিন্দু মুসলমান আমরা ঐক্যভাবে আমরা রোজা করি, আমরা পুজোর সময় একসঙ্গে যাই, আমাদের ভগবানগোলার টুবাসী সবারই পরস্পর আমরা মোটামুটি একসঙ্গে, আমরা সমাজে যে জিনিসই হোক না কেন আমরা একসঙ্গে আনন্দ করি, একসঙ্গে মানুষকে সমাজে নিয়ে চেষ্টা করি চলার। এটা আমাদের ভগবানের এই বার্তা আছে এবং আমাদের পশ্চিমবাংলাতেও এই বার্তা আছে, গোটা ভারতবর্ষতে এই বার্তা আমরা পৌঁছানোর চেষ্টা করছি। আপনার নাম এবং পরিচয়? আমার নাম হচ্ছে মাসাদুল খান। চলছিল আলিয়াসগারের কাছে আমরা এই বস্ত্রটি তুলে দিচ্ছি আমাদের সকলের প্রিয় সেলিম খান। সেলিম দা, ইফতার মজলিসে আমি এখানে উপস্থিত আছি, অত্যন্ত ভালো লাগছে এবং তার সঙ্গে সঙ্গে আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে গরিব দুস্থ স্কুলের ছাত্রছাত্রী এবং প্রতিবেশীদেরকে কাপড় বস্ত্রদান করা হচ্ছে। এটা একটা সামাজিক অঙ্গ। আর এই প্রতিষ্ঠানের যে মালিক, আমাদের প্রতিষ্ঠানের সমস্ত টিচিং এবং নন টিচিং স্টাফ যারা মুসলিম সম্প্রদায়ের, টিচারদের জন্য একটি করে পোশাক এবং ম্যাডামদের জন্য একটি করে শাড়ি আছে। মেহফিল হিন্দুদের উদ্যোগে মুসলিম ভাইদের জন্য ইফতার মজলিসের আয়োজন, কি বলবেন? আমরা ভারতবর্ষে বাস করি, এখানে বৈচিত্র্যময় ভারতবর্ষ, এখানে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান বৌদ্ধ সকলে মিলে আমরা একসঙ্গে বসবাস করি। এটা একটা আবার প্রমাণ করে দিল যে ধর্মটা শেষ কথা নয়, মানবতাটাই শেষ কথা, মনুষ্যত্বটাই শেষ কথা। আমরা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষকে ভালোবাসতে, সে মানুষ যে ধর্মেরই হোক না কেন, সে হিন্দু হতে পারে, ইহুদি হতে পারে, খ্রিস্টান হতে পারে, জৈন হতে পারে, যেই হোক না কেন, তিনি বলেছেন যে মানুষকে ভালোবাসতে। তাই আজকে আবার প্রমাণ হলো যে মানুষকে ভালোবাসলে অনেক কিছু পাওয়া যায়। তাই চুয়াপাড়া
যে সিস্টার নিবেদিতা মডেল স্কুল ডিএড এখানে যে সনাতন মণ্ডল ওনার তিনার নেতৃত্বে আজকে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। আমি এখানে আগে পড়াতাম, এখন আমি সরকারি চাকরি পেয়ে গেছি। আমি আন্তরিকভাবে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাবো এত বড় একটা আয়োজন করার জন্য। আপনার নাম এবং পরিচয়? আমার নাম হচ্ছে মোহাম্মদ মঈনুদ্দিন। আয়োজন কেমন হয়েছে? ইফতারের আয়োজন ইনশাল্লাহ খুব ভালো হয়েছে। মানুষজন সবাই এসছেন, যাদের আমরা আমন্ত্রিত করেছিলাম, যে দাওয়াত দিয়েছিলাম, সবাই এসছেন, খুব ভালো লাগছে। এরকম একটা এত বড় আমরা কলেজের তরফ থেকে আয়োজন করতে পেরে সত্যি খুব আমরা গর্বিত এবং আপ্লুত। আপনার নাম? আমার নাম রৌশন আক্তার। কোথায় বাড়ি? চাচা, ইফতারি আয়োজন কেমন হয়েছে? ভালো। কোথায় বাড়ি আপনার? কি নাম আপনার? আয়োজন কেমন হয়েছে ইফতারি আয়োজন? কোথায় বাড়ি আপনার? কি নাম আপনার? হ্যাঁ, আরিয়ান হক। থ্যাংক ইউ।